হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। সুতরাং আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমি কিভাবে আমার মাছের খাবার বানাই। অর্থাৎ আপনাদের তো আগেও আমি বলেছিলাম যে জিএচএম খাবার তৈরি করার ভিডিও আমি নিশ্চয়ই আনবো। সুতরাং আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি কিভাবে জিএচএম তৈরি করি। সুতরাং এই ভিডিওটার সঙ্গে আপনারা থাকুন। চলুন আজকের ভিডিওটা এখানেই শুরু করা যাক। ও আচ্ছা, আরও একটা কথা বন্ধুরা, আজকে দেখুন আমি ভোট দিয়ে আসলাম। আজকে যেহেতু ভোটের দিন, সুতরাং আমি ভোট দিয়ে সঠিক নির্বাচনই করেছি। আপনারাও কিন্তু সঠিক নির্বাচনটাই করবেন। সুতরাং আজকের ভিডিও এখানেই আমি শুরু করলাম। চলুন শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকে জিএচএম খাবার তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। এই যে প্রথমে একটা কাঁচা ডিম, তারপর কয়েক কোয়া রসুন, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে পালং শাক, এবং এটা হচ্ছে খাসির মেটে, এটা হচ্ছে একটা বড় গাজর, এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে মটরশুঁটি, এবং এটা হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট। যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলবেন, এটা কোনো দামি জিনিসই না, আপনারা সর্বনিম্ন দামেই এটা তৈরি করতে পারেন। চলুন এগুলোকে এক এক করে আমি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একটু ভিডিওটা 2x করে দিয়েছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এবং আপনাদের যাতে সময় বেশি খরচা না হয়। সুতরাং দেখুন, পালং শাকগুলো আমি একেবারে মিক্সির বাটিতে ঢুকিয়ে নিলাম, এবং অল্প একটু এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, নাহলে জল না দিলে ওটা এমনি ঘোরালে ওটা শুকনো হয়ে যাবে। সুতরাং অল্প সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, অর্থাৎ বেটে নিলাম। তারপরে এক এক করে সব ইনগ্রেডিয়েন্টস নিতে হবে। এই খাবারের মধ্যে আমি এইবার চিংড়ি মাছটা অ্যাড করিনি, কারণ চিংড়ি মাছটা খুব একটা প্রয়োজনীয় না। সুতরাং আগের বারের খাবারটাই আমি অ্যাড করেছিলাম, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এই দেখুন, পালং শাকটা গুঁড়ো হয়ে গেছে, এবং রসুনগুলোকে এক এক করে আমি দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আপনারা কিন্তু মোটেও সবগুলোকে একসাথে কিন্তু করে পেস্ট করবেন না, তাহলে সবগুলো কিন্তু পেস্ট হবে না, কিছু কিছু হয়তো গোটা গোটাও থেকে যেতে পারে। সুতরাং দেখতে থাকুন। এবার ওষুধ মাল্টিভিটামিন ট্যাবলেটের ওষুধটা ওটা খুলে দিয়ে দিলাম, ওপরের খোলাটা, যেহেতু জল লেগেছিলো ওর জন্য হাতে একটু লেগে লেগে যাচ্ছে। সুতরাং আপনারা দেখতে থাকুন। এই যে মাল্টিভিটামিন ট্যাবলেটগুলো সব দিয়ে দিলাম আমি, আমার পরিমাণে যেহেতু দুটোই লাগবে। এটা দিলে আসলে মাছের কালারেশনটা ভালো হয়, অন্য কোনো ওষুধ দেওয়া লাগে না। এমনিতেও তো অনেক সবজির আছে, তাও এটা দিলে একটু ভালো হয়। লাল এবং হলুদ ডিসকাস, যেই হলুদ ডিসকাসগুলো হয় সেগুলোরও কিন্তু কালারেশন ভালো হয়। এবং গোটা ডিমটা পুরোটাই এবার দিয়ে দিচ্ছি ওখানে। এবার কিন্তু আবার পেস্ট তৈরি করব, ওটার পুরোটা পেস্ট করে নেব। দেখতে থাকো আপনার ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, সুতরাং আপনারা কিন্তু এই ভিডিওটাকে শেষ অবধি দেখবেন। মাঝখানে স্কিপ করে গেলে হয়তো কোনো জিনিস আপনারা বুঝতে পারবেন না, বা কোনো জিনিস হয়তো স্কিপ করে গেলে আপনাদের অসুবিধা হতে পারে। দেখুন, সুন্দর একটা কালার এসেছে হালকা সবুজের মধ্যে। এবার আস্তে আস্তে গাজরগুলোকে অল্প অল্প করে দিয়ে দিয়ে ওটাও পেস্ট করে নেব। সুতরাং দেখতে থাকো এটাও। এর সাথে অল্প একটু মেটেও দিয়ে দিলাম, অল্প পরিমাণে মেটে দিয়ে দিলাম, এবং অল্প অল্প করে মটরশুঁটিও দিয়ে দিলাম, যাতে করে একসাথেই ওরাগুলো পেস্ট তৈরি হয়ে যায়। দেখতে থাকো। আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম, মেটের মধ্যে থাকে অনেক রকমের চর্বি। সেই সাদা চর্বিগুলো কিন্তু ফেলে দেবে তোমরা যখন কেটে, যখন দোকান থেকে নিয়ে আসবে, দোকান থেকে কুচি কুচি করে কেটে নিয়ে আসবে, এবং ভিতর থেকে কিন্তু তোমরা বাড়িতে মেটের ভিতর থাকা চর্বিগুলো কিন্তু ফেলে দেবে, নয়তো খাবারের মধ্যে ওগুলো আসলে পেস্ট হয় না, ওগুলো গোটা গোটাই থেকে যাবে, তখন খাবার তৈরি করতে অসুবিধা হবে আপনাদের। এবার বাকি যে মটরশুঁটি এবং চর্বিগুলো আছে ওগুলো দিয়ে দিলাম, ওগুলো দিয়েও কিন্তু পেস্ট তৈরি করে নেব। এটা দেখতে সবুজে হয়েছে কারণ এটার মধ্যে পালং শাকের পরিমাণটা এবং মটরশুঁটির পরিমাণটা অনেকটা বেশি ছিল, তার জন্য। এটা যদি আপনি মেটের পরিমাণটা বেশি করতেন বা বেশি দিতেন, সুতরাং ওটার কালার কিন্তু ব্রাউন কালারের হতো। সুতরাং দেখুন, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই। যেহেতু একটু প্রেশার বেশি হয়েছে, সুতরাং অল্প একটু পড়ে গেছে, আমি একটু মুছে নিচ্ছি, দাঁড়ান। এবার আমি কিন্তু একটা বাটির মধ্যে পুরো পেস্টটা ঢেলে নেব,
আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আসলে এটার কালারটা সবুজ থেকে একটু ব্রাউন হয়ে গেছে, কারণ আমি বাজার থেকে আরেকটু মেটে কিনে নিয়ে এসে ওটার সাথে মিক্স করেছি, সুতরাং এর জন্য এই কালারটা একটু ব্রাউন হয়েছে। মেটের পরিমাণটা আপনারা বেশি দিতেই পারেন, কোনো ব্যাপার না। ওই যে দেখুন মেটের একটু গলেনি, অর্থাৎ পেস্ট হয়নি, সুতরাং ওটা একটু গোটা রয়ে গেছে। ওটা থাকলে কোনো অসুবিধা নেই, সে মাছটা খেয়ে নিতে পারবে। এবার ছোটো ছোটো মাছের যে প্যাকেটগুলো হয় স্টোর করার জন্য, অর্থাৎ অ্যাকুরিয়াম শপে এগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু এমনিও কিনতে পারবেন। এই প্যাকেটে করে কিন্তু স্টোর করে ফ্রিজে রাখতে হবে এবং সেটাকে কিন্তু জমাতে হবে পুরো আইসক্রিমের মতো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সেটা ভরি এবং সেটাকে স্টোর করি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এরকমভাবে প্যাকেটে ভরতে হবে চামচ চামচ করে, বেশি জোরে ঢালবেন না, অর্থাৎ গায়ে কিন্তু ছিটলে আষ্টে গন্ধ বেরোতে পারে। সুতরাং আপনারা ঢালতেও পারেন, কোনো ব্যাপার না। এই প্যাকেটটা একটু লম্বা করে নিয়ে আপনারা গোটাখানেক এরকম ঢেলে দেবেন। এরকম আমার 3 প্যাকেট হয়েছে এই বাটির খাবারটা। এই ছোটো প্যাকেটের 3 প্যাকেট, আপনারা যদি বড়ো প্যাকেট নেন 1 প্যাকেটেই হয়ে যাবে। আমি একটু পরিমাণ বুঝেই ঢেলে নিচ্ছি, আপনারাও কিন্তু আপনার প্যাকেটের পরিমাণ বুঝেই ঢেলে নেবেন। বেশি ঢালবেন না, কারণ এটা হচ্ছে তরল জাতীয় খাবার, তো ওর জন্য শোয়াতে হবে, এটা শুয়ে কিন্তু ফ্রিজিং করতে হবে এবং পরিমাণটা কিন্তু অল্প করেই রাখলেই ভালো। আপনারা দেখুন কিভাবে এটা দিয়ে একটু হাওয়াটা বার করে নিচ্ছি। আমি একটা থালা নিয়ে আসলাম, এবার এই থালার মধ্যেই আমি এই প্যাকেটটাকে শুয়ে দেবো এবং একটু চেপে দেবো, যাতে করে খাবারটা নরম এবং যাতে পুরো শক্ত না হয়ে যায়। শক্ত হলে আবার ভাঙতে অসুবিধা হবে মোটা হয়ে গেলে। এটা একটু পাতলা করেই পেতে নিতে হবে। এটা করে এরম করে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। প্রায় 10-12 ঘন্টা পর যখন এটা জমে যাবে আইসক্রিমের মতো, ঠিক তখনই খাবার বার করে খাইয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এটা সাধারণত ফ্রিজেই স্টোর থাকবে, কোনো বাইরে রাখা যাবে না এই খাবার, নয়তো নষ্ট হয়ে যাবে। এই খাবার দিয়ে সাধারণত কোনোরূপ গন্ধ বা আষ্টে গন্ধ কিন্তু ছাড়ে না, শুধুমাত্র এর মধ্যে রসুনের যে গন্ধটা সেইটাই পাওয়া যায়, আর এমনি আষ্টে কোনো গন্ধ থাকে না ফ্রিজিং করার পর। আপনারা এটা বাড়িতে তৈরি করলে বুঝতেই পারবেন। আমি একটু ওপরটা মুছে নিচ্ছি, ওপরটার মধ্যে একটু লেগেছিল তাই। এরকমভাবে আপনারা মাথাটা মুড়িয়ে দেবেন যাতে করে ওখান থেকে খাবারটা না বেরিয়ে যেতে পারে। সুতরাং আমার এই একটা বাটিতে মোট 3 ধরনের, অর্থাৎ 3 প্যাকেট খাবার কিন্তু হয়েছিল। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব করে নিয়েছি। আপনাদের এই ভিডিওটা কিন্তু একটু দেখতে দেখতে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। সুতরাং ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট কিন্তু এবং একটা শেয়ার করতে মোটেও ভুলবেন না। এবার চলুন এটাকে আমি একটু ফ্রিজে রাখি 10-12 ঘন্টার জন্য, বা অর্থাৎ আইসক্রিম করতে বা আইসক্রিম জমতে যেমনি সময় লাগে এটাও সেমনি সময় লাগবে। 8 থেকে অর্থাৎ 12 ঘন্টা পর কিন্তু আবার এটা বিকেলবেলার ভিডিও, সুতরাং আপনাদের দেখাতে পাচ্ছি। এইটা কিন্তু খুব ভালোভাবেই জমে গিয়েছে। আমি আসলে মাঝখানে একবার খুলে বার করে দেখেছিলাম জমেছে কি জমেনি। এই দেখুন খুব ভালো পরিমাণেই জমে গেছে, আপনারা দেখতে থাকুন। এখান থেকে ওপরের একটা প্যাকেট আমি বার করে আমাদের মাছদের খাওয়াবো। কত সুন্দর মাছরা খায় দেখুন শুধু আপনারা। এই যে দেখুন সবার ওপরের যে পাতলা প্যাকেটটা ওটাই আমি বার করলাম। এই যে অল্প একটু মাছদের দেবো, দেখুন শুধু মাছরা কেমন করে খায়। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে আপনারা এরকমভাবে জিএচএম তৈরি করে মাছদের খাওয়াতে পারেন, কোনো ব্যাপার না। এটা খুব একটা খরচা সাপেক্ষ ব্যাপার না, খুব কম পরিমাণে, অর্থাৎ 100 থেকে 150 টাকার মধ্যেই কিন্তু এর খরচা, এর থেকে বেশি কিন্তু নয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি, সুতরাং আপনাদের একটু মনে করিয়ে দিই। সুতরাং আপনার যদি এই ভিডিওটা আপনাদের ভাল লাগে, আমার ভিডিওটাকে কিন্তু মোটেও লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রায়শই এরকম ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা না টিপলে আপনারা হয়তো পরবর্তী ভিডিও, ইনফরমেটিভ যে ভিডিওটি থাকবে সেটা হয়তো আপনারা মিস করে যেতে পারেন। সুতরাং একটু করে দেবেন।
আপনারা দেখতে থাকুন মাছগুলো কেমন করে খাচ্ছে, আপনারা এনজয় করুন।